হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি আমাদের ডম নিয়ে 4টে ভিডিও অলরেডি কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমাদের ডম কি, ডমের বেসিক ডিফারেন্সিয়েট, ডম কোথায় ইউজ করি আমরা, ডমের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল সমস্ত কিছু অলরেডি কভার আপ করেছি। তো ডমের যে বেশিরভাগ যে আমরা টাইপস অফ ডমের যে টাইপ, তার মধ্যে আমরা অলরেডি এলিমেন্ট নোড নিয়ে কথা বলেছি, অ্যাট্রিবিউট নোড নিয়ে কথা বলেছি, ডকুমেন্ট নোড নিয়ে কথা বলেছি এবং এদের এক একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, থিওরিটিক্যাল এক্সাম্পল সমস্ত কিছু বলেছি। আর টেক্সট নোড, এই 4টে নোড নিয়ে আমরা কথা বলেছি। এবার প্রত্যেকটা ডমের একটা বেসিক ম্যানিপুলেশন টেকনিক রয়েছে। ডমের যে বেসিক ম্যানিপুলেশন টেকনিকের যদি কথা বলি আমি তোমাদের, সাধারণত একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যখন আমরা ডম ইউজ করি, তখন জাভাস্ক্রিপ্টে ডম মেথড সাধারণত কি করে না, আমাদের বেসড অন দেয়ার আইডি, ক্লাস, ট্যাগ, নেম এবং আদার অ্যাট্রিবিউটস এর সাহায্যে আমরা ডমকে ইউজ করতে পারি ওইখানে। এবার যদি আমি কথা বলি যে ডমের ম্যানিপুলেশন টেকনিক নিয়ে, ঠিক আছে, তো আমরা সেই ক্ষেত্রে অনেক কিছু ইউজ করতে পারি, যেমন ধরো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার গেট এলিমেন্ট বাই আইডির ক্ষেত্রে কি ইউজ হবে? গেট এলিমেন্ট বাই আইডির ক্ষেত্রে এই যে আমাদের যেমন H1 ট্যাগের মেন আইডি রয়েছে, মেন টাইটেল। তো যখন আমরা আইডি নিয়ে কথা বলবো, তখন আমরা এই আইডিটাকে চেক করেই কথা বলবো। কখনো কখনো আমরা সিলেক্ট করব ইউজিং বাই দেয়ার ক্লাস নেম। এবার ক্লাস নেম মানে কি, এই যে আমরা এখানে আইডি আইটেম লিস্ট করেছি, এই আইটেম লিস্টটা আমরা এখানে আইটেম ইউজ অনুযায়ী, মানে গেট এলিমেন্ট বাই ক্লাস নেমের ক্ষেত্রে আমরা ক্লাস নেম ইউজ করব। আবার ট্যাগ নেমের ক্ষেত্রে কি করব? ট্যাগ নেমের ক্ষেত্রে যদি তোমাদের সিনটেক্স বলি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই দেয়ার ট্যাগ নেম। বাই ট্যাগ নেম মানে পি। সাপোজ এই ক্ষেত্রে আমি ইউজ করতে পারি পি, অর্থাৎ প্যারাগ্রাফ ট্রেক আমি ইউজ করতে পারি। তো তখন আমরা ইউজ করব গেট এলিমেন্ট বাই দেয়ার ট্যাগ নেম। তারপর সাপোজ আমরা কোনো একটা কোয়ারি সিলেক্ট করছি, কোয়ারি সিলেক্টরের ক্ষেত্রে কি বলেছি আমি অলরেডি তোমাদেরকে বলেছি, যেটা হচ্ছে ডট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং এর মধ্যে কোন কোয়ারিটা সিলেক্ট করতে চাই, আনঅর্ডার লিস্ট অ্যান্ড লিস্ট, এই ধরনের কোয়ারিগুলো আমরা সিলেক্ট করে থাকি। আর যখন আমরা কি করব, যখন আমরা কেবলমাত্র পার্টিকুলারলি একটা আনঅর্ডার লিস্ট বা একটা লিস্টিং এর ব্যাপারে কথা বলবো, তখন আমরা কেবলমাত্র কোয়ারি সিলেক্টর ইউজ করব। কিন্তু যদি আমরা কোয়ারি সিলেক্টর সমস্ত অর্থাৎ আনঅর্ডার লিস্ট এবং লিস্টের যে যতগুলো আইটেম রয়েছে সমস্তগুলোকে একসাথে ইউজ করতে যাই, তখন আমরা কি করব, কোয়ারি সিলেক্টর অল ইউজ করব। এবার এই যে কোয়ারি সিলেক্টর অল, এর মধ্যে আমাদের সিনট্যাক্স রয়েছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, এর মধ্যে ইউএল অর্ডার অর্থাৎ আনঅর্ডার লিস্ট, এন্ড তার মধ্যে লিস্ট, এবং এইগুলো ইউজ করতে পারি। তো এরপরে আমরা মডিফাই, যে এলিমেন্ট রয়েছে ওগুলোকে আমরা মডিফাইও করতে পারি। মডিফাই মানে যখন আমরা একবার এলিমেন্টটাকে সিলেক্ট করে নিই, তখন আমরা তারপরে ওর কন্টেন্ট মডিফাই করতে পারি, অ্যাট্রিবিউট মডিফাই করতে পারি, স্টাইল মডিফাই করতে পারি, যেগুলো আমি অলরেডি তোমাদের দেখিয়ে এসেছি। ঠিক যেমন এইখানে আমাদের মেন হেড ট্যাগের সময় আমি এটাকে ব্লু করে দিয়েছিলাম, বা অ্যাপেন্ড চাইল্ড ইউজ করে এর নিচে একটা ডিভ ক্রিয়েট করেছিলাম, বা প্যারাগ্রাফের নিচে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করেছিলাম, বা সাপোজ এইখানে আমি যখন ইউজ করেছিলাম তোমাদের কালার ইউজ করেছিলাম, হ্যাঁ কালার ব্লু ইউজ করেছিলাম এইখানে, এবং তোমাদের প্যারাগ্রাফের নিচে এক নতুন করে প্যারাগ্রাফ ইউজ করেছিলাম, অ্যাপেন্ড চাইল্ড ইউজ করেছিলাম যখন আমরা বলেছিলাম অ্যাপেন্ড চাইল্ডের সম্পর্কে। তো আমরা ক্রিয়েটিং, রিমুভিং করতে পারি ডমের সাহায্যে, ডমের যে প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন সমস্ত কিছু তাও বলেছি। অ্যাডভান্স ডমস এর ক্ষেত্রে যদি বলি, আমি অলরেডি একটা স্টেপ পিডিএফ ক্রিয়েট করেছি, যেটা তোমাদের বুঝতে পুরোপুরি সুবিধা হবে। এবার এই পিডিএফ এর মাধ্যমে আমি তোমাদের সমস্ত কিছু মেনশন করেছি যে কোথায় কোন, যেমন টাইপস অফ ডিফারেন্ট অফ ডম রয়েছে, এবং এই ডিফারেন্ট অফ ডমের মধ্যে আমরা কিভাবে এলিমেন্টকে ক্রিয়েট করতে পারি, কিভাবে এলিমেন্টকে রিমুভ করতে পারি। যখন আমরা ক্রিয়েট এলিমেন্টের ক্ষেত্রে সিনটেক্স চেক করব, তখন হবে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ওর মধ্যে আমি সাপোজ লিস্ট ট্যাগ সাজেস্ট করতে চাইছি, তাহলে আমরা লিস্ট ট্যাগই সাজেস্ট করব। এবং এরপরে যখন আমরা ওই নিউ আইটেমটাকে টেক্সট কন্টেন্টে অ্যাড করব, তখন ওই নিউ আইটেমটা দিয়ে চেক করে নেব। এবং নিউ এলিমেন্ট করতে চাইলে একটা আইডি বেসিসে, তখন আমাদের সিনটেক্স হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই দেয়ার আইডি, মানে সিঙ্গেল যে আইডি রয়েছে ওই আইডি দিয়ে আমরা তাদের এলিমেন্টকে ট্র্যাক করতে পারি, বা নিউ এলিমেন্ট অ্যাড করতে পারি। আমরা চাই যদি কোনো এলিমেন্টকে রিমুভ করে দিতে, ঠিক আছে, রিমুভ করলে আমরা কি করতে পারি, রিমুভ করলে আমরা করতে পারি ফার্স্ট এলিমেন্ট চাইল্ড ডট লিস্ট ডট রিমুভ চাইল্ড। এবার রিমুভ চাইল্ড মানে কি, যে সাপোজ আমরা কোনো একটা এলিমেন্টকে রিমুভ করতে চাই, তখন আমরা সেই ক্ষেত্রে ইউজ করে থাকি
রিমুভ চাইল্ড। তো এরপর রয়েছে ইভেন্ট হ্যান্ডলিং, রয়েছে আমাদের ক্ষেত্রে অ্যাডভান্স ডমসেরও কিছু কনসেপ্ট রয়েছে, যার মধ্যে সাধারণত আমরা ইউজ করে থাকি কি না, ইভেন্ট ডেলিগেশন কল। ইভেন্ট ডেলিগেশনের ক্ষেত্রে আমরা ইভেন্ট লিস্ট গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করে যে লিস্টের প্যারেন্ট নোড রয়েছে, লিস্টের প্যারেন্ট নোডকে কল করতে পারি, অর্থাৎ ট্রাভার্সিং দ্য প্যারেন্ট। আবার ট্রাভার্সিং দ্য চাইল্ড, চাইল্ড নোডকে আমরা কল করতে পারি। ইভেন্ট ডেলিগেশন আমরা ইউজ করতে পারি অ্যাডভান্স ডমের ক্ষেত্রে। তো ডম অলরেডি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা হিউজ মডিফিকেশন করে, যেখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এইচটিএমএল এবং সিএসএস ভ্যারিয়েন্ট করে ইউজ করতে পারি। তো আমরা এই ডম কনসেপ্ট অলরেডি মোটামুটি কমপ্লিটের পথে। এরপর আমরা স্টার্ট করব আমাদের রিয়েক্ট ডেভেলপমেন্ট। এই রিয়েক্ট ডেভেলপমেন্টের সময় আমরা ডমকে ভালোভাবে বুঝবো। যখন আমরা ইউআই নিয়ে কাজ করব, সেই রিয়েক্ট ডেভেলপমেন্টের সময় আমরা ডমকে ভালোভাবে বুঝবো। আর আমার এই যে কোড বেস যেটা আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্য, আমি অবশ্যই এটা সেন্ড করে দেবো, যাতে তোমরাও এটা থেকে প্র্যাকটিস করতে পারো এবং বুঝতে পারো। এবং একটা স্ট্যান্ডার্ড পিপিটি বা পিপিটি না, পিডিএফ ক্রিয়েট করে দেবো, যেখানে তোমাদের থিওরিটিক্যাল ওয়েতে প্লাস প্র্যাকটিক্যাল এক্সাম্পলে রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যখন আমরা এসব কোডিং লাইফে আসছি, তখন আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে অবশ্যই এক্সাম্পল সহযোগে মনে রাখলে, সাপোজ আমি এখানে কোথাও স্লাইস মেথড ইউজ করছি, বা ডমের ক্ষেত্রে আমি তোমাদের যেমন এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে যখন আমরা কোনো একটা ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিল দেখি, তো ওর পরে যে একটা নতুন রিল আসবে, ওই কন্টেন্টটা কম্পোনেন্টের সাথে অ্যাড হয়ে নতুন করে যে রিল ক্রিয়েট করে, ওটা আমাদের অনেক ক্ষেত্রে ডম ম্যানেজ করে। তো এই ধরনের রিয়েল ওয়ার্ল্ড এক্সপ্লেনেশন আমাদের কাছে খুবই জরুরি। তো অলরেডি আমি তোমাদের জন্য একটা পিডিএফ ক্রিয়েট করেছি, এবং ভিএস কোডের সাহায্যে যে কোডটা রেডি রয়েছে, ওটাও আমি তোমাদের পাঠিয়ে দেবো গ্রুপে, যেটা থেকে তোমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবে সমস্ত কিছু ডম নিয়ে, ডম ইউজিং জাভাস্ক্রিপ্ট। ওকে।